হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা ট্রেলার দেখলাম। ট্রেলারটার নাম হচ্ছে বাগি ফোর। টাইগার শ্রফের বাগি ফোরের যে ট্রেলারটা, এটা ছিল আউটস্ট্যান্ডিং একটা ট্রেলার। এই ট্রেলারে যেটা বুঝলাম যে টাইগার শ্রফ যাকে ভালোবাসে, এটা বাস্তবে নয়, কল্পনাতে। আর কল্পনাতে ভালোবাসা একজনকে, বাস্তবে সবার সাথে অ্যাকশন করছে। এবারে এই যে ক্যারেক্টারটা, আলাদা একটা ক্যারেক্টার, ঠিক আছে। এবারে সঞ্জয় দত্ত, সেও হয়তো একজনকে ভালোবাসতো, তার জন্য একে অপরের সঙ্গে মারামারি যুদ্ধ লেগে গেছে, বুঝতে পারছেন। এবারে এই মানে মুভিটা যেটা বাগি ফোর, এই মুভিটা কিন্তু দুর্দান্ত লেভেলে হতে চলেছে। তো এখন ট্রেলারটা আমার কিন্তু অসাধারণ লেগেছে। ট্রেলারে অ্যাকশনগুলো ছিল আউটস্ট্যান্ডিং একটা অ্যাকশন। আর টাইগার শ্রফের এই যে একটা হ্যালুসেন, মানে একজনকে ভালোবাসে, সেটা কল্পনাতে, মানে এটা বাস্তবে কিনা এটা জানা যাচ্ছে না, কিন্তু কল্পনাতে একজনকে ভালোবাসে। এবারে এই জন্য এই ক্যারেক্টারটা একটা মানে সাংকি, মানে কি বলা যায়, এটা অ্যাকশন টাইপের একটা ক্যারেক্টার হয়ে গেছে এবং সবার সাথে অ্যাকশন করছে, বুঝতে পারছেন। আর এই মুভিতে যেটা বুঝলাম ট্রেলার দেখে, এই মুভিতে টাইগার শ্রফের ক্যারেক্টারটা হচ্ছে নেভির অফিসার, বুঝতে পারছেন। এবারে নেভির অফিসার, এবার নেভির অফিসার থেকে ভালো থেকে কী হবে, মানে খারাপ হয়ে গেল, কী হবে কী হলো, এই বিষয়গুলো সবটা দেখতে গেলে মুভিটা দেখতে হবে। তো যাই হোক, ট্রেলারটা অসাধারণ লেগেছে, খুবই দুর্দান্ত একটা ট্রেলার লেগেছে আমাকে, খারাপ লাগেনি ট্রেলারটা। আর অবশেষে টাইগার শ্রফের কামব্যাকটা হবে। আর এখানে যে ভিলেন সঞ্জয় দত্ত, তাহলে তো কামব্যাক হবেই টাইগার শ্রফের, তার কারণ ভিলেনটা যে মারাত্মক লেভেলের ভিলেন, অসাধারণ ভিলেন। খুবই ভালো লেগেছে ট্রেলারটা। সঞ্জয় দত্তর ক্যারেক্টারটাও ভালো এবং দুজনের অভিনয় খুব সুন্দর ছিল। টাইগার শ্রফের অভিনয়টা দুর্দান্ত লেভেলের ছিল, ঠিক আছে, খুব ভালো ভালো হয়েছে ট্রেলারটা।